দশমীর পরের দিন থেকে শুরু করে দেয় সামনের বছর পুজোটা কিভাবে কি হবে, মানে চল। তো এই বছর ভেবেছিলাম লাইট আসছে, তো এই বছর ভেবেছিলাম পূজায় আর বেরোবো না, কিন্তু শ্রীভূমির এই প্যান্ডেলটায় না এসে পারলাম না। শ্রীভূমির প্যান্ডেলে একদম সামনে আছি, আর আজকে আমার সঙ্গে আছে সৌভিক। আর সৌভিকের ফোনেই ভিডিওটা করছি, আমার ফোনের স্টোরেজের খুবই খারাপ অবস্থা। তো সৌভিক, কেমন লাগছে এখানে এসে বল? খুবই ভালো লাগলো। আর একটু পরেই দেবদা আসবে প্যান্ডেলটা উদ্বোধন করতে, তোমাদের সবটা ঘুরিয়ে দেখাবো, তাই পুরো ব্লগটা দেখতে থাকো। আর কি বলবো বল? জানি না। তো শ্রীভূমির পুজো মণ্ডপের একদম সামনে আছি, তোমরা একবার মণ্ডপের হাইটটা দেখো। আমি একেবারে বেঁকে গেছি ভিডিওটা করতে গিয়ে। আর ভিড় কিন্তু মোটামুটি খুব ভালোই আছে। আর একটা জিনিস ভালো যে সবাই মাস্ক পরে আছে এখানে। আর আজকে সবে দ্বিতীয়া, আর দ্বিতীয়ার দিনেই এত ভিড়। আর একটু পরেই উদ্বোধন হবে, এখানে অনেক গেস্ট আসবে, দেবদাও তার মধ্যে একজন। তো তোমাদের পুরো ভিডিওটা দেখাবো, দেবদা কি বলে না বলে, তাই পুরো ভিডিওটা কিন্তু একটু স্কিপ না করে দেখতে থাকো। তো তোমরা সবাই জানো আগেরবারের মতো এইবারও হাইকোর্টের একই নিয়ম আছে, অর্থাৎ বাইরে থেকেই প্রতিমা দর্শন করতে হবে, প্যান্ডেলের ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হবে না। তাই জন্যই তোমাদের বাইরে থেকে একবার জুম করে প্রতিমাটা দেখিয়ে দিলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই এক্ষুনি একটা লাইক করে দাও। আর তোমাদের একটা কথা বলে রাখি, এই প্যান্ডেলটা যেটা দেখছো বুর্জ খালিফা, সেটা কিন্তু রাতের বেলা বেশি ভালো লাগবে, কারণ লাইটের প্রচুর কাজ করা হয়েছে প্যান্ডেলটায়। ইতিমধ্যেই তোমরা অনেকেই দেখেছো, কারণ এই একটা ভিডিও প্রচুর ভাইরাল হয়েছে। তাই তোমাদের বলবো যারা পারবে তারা অবশ্যই একবার রাতের বেলা এসে দেখে যেও। আর অবশ্যই স্যানিটাইজার আর মাস্ক ইউজ করো। আর দেবদা ইতিমধ্যেই চলে এসেছে, তো চলো একেবারে দেখে নি দেবদা কি বলছে। নমস্কার, যারা এখানে উপস্থিত হয়েছে সবাইকে স্বাগত, শুভেচ্ছা। পুজো আপনাদের খুব ভালোভাবে কাটুক, সুস্থভাবে কাটুক, এটাই মায়ের কাছে প্রার্থনা করি। রুল আজকে মানে আমি কত বছর ধরে আছি, বছরগুলো ভুলে গেছি আর কি। সুবিধার পুজো মানে একটা ব্যাপার থাকে, এই লোকটা দিন রাত এক করলাম। আমার মনে হয় সুবিধা এমন একজন ক্লাবের প্রেসিডেন্ট, দশমীর পরের দিন থেকে শুরু করে দেয় সামনের বছর পুজোটা কিভাবে কি হবে, মানে চলো। হয়তো ওটারা বলছে দাদা 3 দিন একটু রেস্টিং করেন, পুরো অনেকদিন ধরে খেটেছি, না না চল এবার বেরোতে হবে, মিটিংটা হয়তো সব বিসর্জন করে হয়তো ঘুমোচ্ছে হয়তো বেচারা। তালিকা গিয়ে বলছে না সামনের বছরটা বুঝলি আমার মনে হচ্ছে একটু ভালো করতে হবে। বাট দ্যাটস দ্য স্পিরিট, লাইক সেই জন্যই সুজিতদা যেটা একটু আগে উনি শুরু করার আগে বললেন কি সুজিতদা এই অঞ্চলের জন্য কি কি করেছে, আমার মনে হয় এটা বলার কোনো মানে বলার কোনো মানে হয় না, কারণ প্রত্যেকটা মানুষ নিজের চোখে তার কাজগুলো দেখতে পাচ্ছে। এই ভিআইপি রোডে কিছু বছর আগে অবধি মানে আমরা আসতাম না, বন্ধ করে এতটাই বন্ধ আসতো, এতটাই এইসব হতো, কিন্তু সুজিতদার দায়িত্ব নিয়ে আজকে এইটুকু বলতে পারি পুরো কলকাতার মধ্যে যদি সবচেয়ে সুন্দর যদি রাস্তা হয়, সবচেয়ে সুন্দর যদি পরিবেশ হয়, সেটা ভিআইপি রোডটাই। তার গাড়িটা ওনাকে যায়। এই সাবওয়েটা ওপেন হচ্ছে, যেখানে এসকেলেটর আছে, আমাদের সেটাও বাংলায় মানে পশ্চিমবঙ্গে প্রথমবার, কলকাতায় প্রথমবার এরকম একটা সুন্দর সাবওয়ে। আই থিঙ্ক এটা একটা ভিশন দরকার। এমন একটা নেতা যে নিজের কথা না ভেবে মানুষের কথা ভাবে, মানুষকে কিভাবে সুবিধা দিতে হবে সেই কথা যদি ভাবে, তাহলে সুজিতদার মতন নেতা হতে পারে। রইল পূজা, সুজিতদার পুজো নিয়ে আমার কিছু বলার নেই। আমার মনে হয় কি যেই বাঙালি, প্রবাসী বাঙালি বা অন্য ডিস্ট্রিক্টে থাকে তারা এবং অন্য রাজ্যে থাকে তারা যদি কলকাতায় আসে পুজোর সময়, তাদের হিট লিস্টে থাকে প্রথম নাম শ্রীভূমি পুজোতে যেতেই হবে। কারণ এই পুজোটা এতটাই পপুলার যে বাঙালি যারা পুজো প্যান্ডেল হপিং করতে ভালোবাসে, তারা যদি শ্রীভূমি পুজো যদি না গিয়ে থাকে তাদের পুজো কমপ্লিট হয় না, এতটাই নাম এই পুজো। তো সত্যি ভালো লাগে এরকম একটা পুজোর সাথে যুক্ত হয়ে, এবং যখনই সুবিধা ফোন করে চলে আসি। এইটুকু বলবো কি এই সময়টা একটু অন্যরকম। এই সময়টা আমরা কোনোদিনও ভাবিনি কি এরকম একটা সময় আসবে, আমরা মাস্ক পরে বসে থাকবো, মনের মধ্যে একটা ভয় থাকবে,
এরকম একটা প্রোটোকল চলবে, কিন্তু আমার মনে হয় এই সময়টাও কেটে যাবে। তো এখন যেটা দরকার সেটা হচ্ছে সতর্ক থাকা, বিশ্বাস রাখা কি আমরা এই সময়টা পেরিয়ে আসবো, পেরিয়ে যাব, এবং যতটা পারবে দূরত্ব বজায় রাখবে এবং মাস্ক পরবেন। আমি এখন মাস্ক পরছি না, জ্ঞান দেওয়াটা খুব ভালো লাগে, আমি বুঝি নিজের বেলাটা মাস্ক গুলো বসেছিলাম, বাট বিকজ অফ দ্যাট যারা ফটোগ্রাফাররা বলছিল মাস্কটা খুলে বসো, তারা ফটো আসে না, তার জন্য আমি মাস্ক খুলেছিলাম, জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। বাট হ্যাঁ, পুজো আপনাদের খুব ভালো কাটুক, এটা আর দরকার নেই আমার বলার, কারণ শ্রীভূমি পুজো ইজ দ্য বেস্ট পুজো ইন কলকাতা, ইট গোজ উইদাউট সে। তো উইশ ইউ হ্যাপি পুজো, পুজো আপনাদের ভালো কাটুক, সুস্থভাবে কাটুক, এটাই মা দুর্গার কাছে প্রার্থনা করি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ দেব কিউ। তো রাতের বেলা সব আলো জ্বালানোর পর বুর্জ খালিফা কেমন লাগছে সেটা তোমাদের সঙ্গে আরো একবার শেয়ার করার চেষ্টা করছি, তোমরা দেখে নাও। Boy, 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 yeah, abre que es lo mismo, boy, 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 yeah, abre que es lo mismo. তো ভিডিওটা এক্ষুনি একটা লাইক করে দাও যদি তোমাদের ভালো লাগে, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দাও যারা অনেক দূরে থাকে কলকাতার শ্রীভূমিতে এসে যারা ঠাকুর দেখতে এই মুহূর্তে পাচ্ছে না করোনার জন্য বা অন্যান্য কারণে, তাদের সঙ্গে অবশ্যই একবার শেয়ার করে দাও। আশা করি তাদেরও খুবই ভালো লাগবে আর তোমরা খুব ভালোভাবে কাটাও এই বছরের দুর্গাপুজো। তোমাদের সবাইকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, আর তোমরা খুব ভালোভাবে কাটাও এই বছরের পুজো। আশা করি সবার পুজো খুব ভালোই কাটছে, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও।